بسم الله الرحمن الرحيم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت مدینہ طیبہ کی دل رضی کری اچھو آوازے قیم مرتبہ دل شریف پڑھی اللہم صلی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী বাজ কাছড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের ছোটবাজন সভাপতি মুআজ্জিজ উলামায়ে কেরাম ও হযরত হাজির রব্বুল আলামিনের দরবারে আলিশান ও লাখ কোটি শুকর যে মহান আল্লাহ আমাদের অত্যন্ত দয়া করছেন মায়া করছেন আমরা দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো অবস্থান রাখছেন এই মহামারীর সময়ে এবং আমরা যাবতীয় সব ধরনের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালিত করতাম পারলাম যে মহান আল্লাহ এই সুযোগ দিলাম এবং এই ওয়াজ মাহফিল করার এবং আমরা ওয়াজ করার শোনার সুযোগ এবং তৌফিক যে মহান আল্লাহ দিলাম সেই মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকর আদায় করে জুড়ে জুড়ে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি মনে হয় আপনারা যারা বলছেন একটু কষ্ট করি আমার সামনে আউতা এই বিক্ষিপ্তভাবে বইলে মহিলার একটা সৌন্দর্য আছে, মহিলার একটা আদব আছে, নিয়ম আছে, এটার ব্যতিক্রম ঘটলে কথা হওয়া যায় না। আপনার আরও মনোযোগ আইতো না, কারণ শয়তানে অশ্বাস দিব, দুঃখ দিব। আদিনে কেরাম এখন হইল ওয়াজের মেইন টাইম, মানে একটা ওয়াজ মাহফিল সাধারণত তো বেশিরভাগ ওয়াজও মধ্যরাত পর্যন্ত, সরকারও পারমিশন দিলেও মধ্যরাত পর্যন্ত দেয়। জানি না আপনারা ওয়াজ সারা একদম মনে নাই মধ্যরাত পর্যন্ত, না সারা রাত মধ্যরাত পর্যন্ত। তো এই যে রাইতো ওখান বাড়তি 8টা 8:15 বাজে আমাদের উপস্থিত দেখতে মনে হয় যে নতুন ওয়াজ মনে হয়, আসলে তো দেখা যায় এখানে লেখা 35তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ বছরে একবার হয় না বারবার হয়?
জুড়ে একবার হোক, একবার হয় না বারবার হয়, একবার কোন মনে করো কাজে আমরা এই ওয়াজও আজকে শরীর হইতে বলবো না, আগামী খাইল না, আগামী আরো এইভাবে ফেব্রুয়ারি বা মার্চ আইলে হয়তো আপনার হায়াতে বা আমার হায়াতে বাইলে এই সুযোগ আমি গ্রহণ করতে পারি। কিন্তু বড় আফসোস, হায়াতটা কিন্তু বরাবর মতো গলিয়া যাবে, বড় জেলা গলিয়া যার ওলা আমার হায়াত শেষ হইয়া যাবে। মনে করো তো এই না একবারে ছোট দিনে বড় যারা আমরা আছি। এই যে আজকে 7ই মার্চ 2021, এই 7ই মার্চ 2021 আর কেউ জীবনে ফিরিয়ে আইবনি, জুড়ে একবার হোক। ওগুলো কইল না, বুঝছেন না আমার কথা, আমার বলে 2200 তো আইব, আবার বলে 2200 টানো কইলাম না, 2100টা কইলাম। 7ই মার্চ 2021 আর জীবনে কেউর আইবনি না, ছোট দিনে বড় যারা আছেন আইবনি আর তাহলে মানে আপনার বরফ বলে, এমনকি বরফ ব্যবসায়ী যদি তার টাইম মতো বরফ বিক্রয় না করতে পারে, তাহলে বিকালবেলা রিক্ত হস্তে বাড়ি ফিরব, তার কোনো ব্যবসা হইতো না, খালি হাতে যাইব। সেই বাংলার অবস্থাটাও বলা আমি মাঝে মাঝে বুঝাই যে আমরা কিন্তু মূলত জান্নাতি মানুষ, আমরা ঠিকানা আছি জান্নাত, ঘুরে আবার আমরা হয়ে আলহামদুলিল্লাহ আমার ঠিকানা। আমরা রাজি পিতা আমরা বাবারে আল্লাহ সৃষ্টি করিয়া জান্নাতেও রাখছিল, আমরা বাবার খালি বিট হইল জান্নাত। কিন্তু আমরা বাবাই গাইয়া ইচ্ছেন এখন দুনিয়াতে আমি আইয়া আমল করিয়া আবার আমার বাবার এই বিটা পুনরুদ্ধার করা লাগবো, আমার বেহস্ত যাইতে হইলে কাজ করা লাগবো। কিন্তু আবার দৌড় আছে, যেভাবে উদাহরণস্বরূপ আমি কই মাঝে মাঝে একজন মানুষ সৌদি আরব ইলিগেল অবস্থায় গেছে, তার বিটা বেশিয়া, মনে করো আপনার এই এরিয়ার মানুষের বিটা গোটা বেশিয়া গেছে সৌদি আরব। বুদ্ধিমান যে আছে এ গিয়েও তার কামও লাগিল, মালিকর কাম যদি হয় যেটা এটা তো করবো, আবার ওভার টাইমও কষ্ট করে করবো, বলে আমার বিটাটা আগে লইয়ের বাদে ধরা খাইলেই তো খাইলে মনে হয় বিটাটা আগে জোড়াই মতন হাসান না। আর বেআল যে আছে এগুলো গিয়া ইনবালা খানি বাইরে সৌদি আরবের খানি খুব বালা, সস্তাও, কারণ ফলও সস্তা, খানিও বালা, কম টাকায় বালা খানি পাওয়া যায়। বালা খানি পাইছে, বুড়া মোরগ পাইছে এবং ফল রোড পাইছে খুব আমদা, এটা খাওয়াত লাগছে। আর রোজি যেগুলো করে ধোয়া টোয়া খেলাইয়া উড়াইয়া শেষ করে দেয়, বাড়ির তার দেয়ও না, বাড়ির কোনো চিন্তাও নাই, বিটা বেশি গেছে যেও চিন্তাও নেই। আমার কাছে বুদ্ধিমান করে আপনার কাছে আমি প্রশ্ন দিলাম, বুদ্ধিমান হইল পয়লা জন, যে গিয়েও খামলাই গেছে, কারণ ডর আছে, যেইন টেরেং বেড়েং করে এন্ড্রেও আজ করিয়া ধরে দিতে পারে, যেইন খাম করে এন্ড্রেও ধরতে পারে, মতন ধরতে পারে। ঠিক আমরার অবস্থাটাও এমন, আমরার বাবায় আমরার বেটা গয়েলি সই, আমরা মেহনত করিয়া কাম করিয়া এই বেটা পুনরুদ্ধার করতাম হইব, তবে সময় মতো করা লাগবো। ডর আছে আজ করিয়ে ধরে দিতে পারে, মানামালাকুল মৌতে আমারে ধরে দিতে পারেন, কি ডর আছে। এখন বুদ্ধিমান যে ও যে আমরা কিন্তু ইলিগেল অবস্থায় আছি, ইলিগেল অবস্থা, ইলিগেল মানে হইল যে হঠাৎ আমারে অবৈধভাবে আসি, হঠাৎ ধরে দিব, ধরিয়ে দেশে হটে দিব। এখন ঠিক আমরার অবস্থা যেটা ইলিগেল মানুষ সৌদি আরব আছে বা লন্ডন আছে, যে কোনো দেশও আছে, যে কোনো সময় এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী দরিয়া তারে পাঠাই দিতে পারে, কিন্তু টাইমটা নির্দিষ্ট নয়। ঠিক আপনি আমি যে হায়াত লইয়াছি, হায়াতটা কিন্তু আমার আল্লাহর ইলম নির্ধারিত, কিন্তু আপনার আমার জানা নাই। এরা কি আকলমন মানুষ, যে বুদ্ধিমান মানুষকে আমরা তো বুদ্ধিমান মনে করি, বলে যে ফেসফাস লাগাইয়া দুইজনে হিং শুকাইয়া, আবার আমি যে চেয়ারও বইছি ওলা বড় চেয়ারও বইয়া দিয়ে ঘুরে এখানো করিয়া আগ্রাইতে ঘুরে টিপাই, এগুড়েছে সেইতে ঘুরে টিপাই, ওলা মতো এখানে লাগাইয়া আবার বড় চেয়ারও বইয়া
বিচার আচার করিয়া মিটমাট করিয়া দেয়। আমরা ওই মানুষটার বুদ্ধি আছে, বলেন না আসানি না, বলেন না আমরা ওই যে মানুষটার বুদ্ধি আছে। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজকে লইয়া ১৫০০ বছর আগে আল্লাহর নবীর বুদ্ধিমানকে তার পরিচয় হাদিস শরীফের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুদ্ধিমানকে তার পরিচয় দিয়েছেন আল্লাহর নবী। দেখেন যেন আপনি বুদ্ধিমান নিলেন না, আল্লাহর নবী বুদ্ধিমানের সংজ্ঞার ভিতরে আপনি আমি ভরিনি না না, একটু আমরা খেয়াল করে দেখতে হইব। খুব খেয়াল করে মনোযোগ সহকারে কথাটা শুনেন, যেন থামে আইব। আর শুনেন যদি আমার কোনো অসুবিধা নাই, আমার টাইম আমার পাস হইব। কিন্তু আমি মনে করব যে আপনি আপনার জীবনের মূল্যবান যে টাইমটা নষ্ট করা, এটা লোকে বসতেইবা, যে সময় বসতেইবা এই সময় কিন্তু কোনো কামে। এখন আল্লাহ নবী ফরমান বুদ্ধিমান ও মানুষ আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। খুব সংক্ষিপ্ত দুইটা কথা আল্লাহ নবী ফরমাইছেন, কিন্তু এই দুইটার মাঝে বহু জিনিস ঢুকাই দিয়েছেন। পয়লা আল্লাহ নবী ফরমান বুদ্ধিমান হইল মানুষ মান দানা নাফসাহু আয় মান হাসিবা নাফসাহু, যে তার নিজের হিসাব নিজে করে। জুড়ে আবার সুবহানাল্লাহ। নিজের হিসাব যে নিজে করে, এ হইল বুদ্ধিমান মানুষ। আর আমরা হইলাম বিলকুল উল্টা। আমরা বইলেও দেখা যায় যে নিজের হিসাবের লগে লোক নাই, খালি অন্যের হিসাব করার থাকে। মাতন না কি হোক বাড়িত, কি হোক গাড়িত, কি হোক দোকানো, কি হোক মকানো, জেনেও আছি খালি দেখা যায় অন্যর মাতো বা অন্যর বিষয় নিয়ে মাথা কামাইয়া আমার লাইফটা শেষ হইয়া যায়। কিন্তু আমার হিসাব আমি করি না, আমার নিজের হিসাব নিজে করি না। কিন্তু বুদ্ধিমান নিয়ে আমি বাতেন যান, বাতেন যান বুদ্ধিমান নাই, বরং নির্বোধ। আমি দেখাই মকিলা নির্বোধ। এটা হোক চাই আপনি কষ্ট করিয়া লক্ষ লক্ষ টাকা রোজি করেন, এই টাকাগুলো যদি কোনো বিনিময় ছাড়া কোনো মানুষের অটোমেটিক আপনি দেন, যেমন বিনিময় 2 টাকা আছে, যেমন আপনি মসজিদে দিলে, মাদ্রাসা দিলে, গরিব দুঃখীরে দিলে, ওটো বিনিময় আছে। এই বিনিয়োগ করছেন আপনি আখিরাতের বিনিয়োগ, যেরকম সুবহানাল্লাহ বিনিয়োগ। তখন এটা কোনটা নাই, এমনি আপনি দিলেই না, কোনটা বদলা আপনার পাওয়া নাই, এমনি দিলেই না। তাহলে ইলা যদি কেউ কষ্টার্জিত তার সম্পদটা এমনি দিলাই, তাহলে আপনারা তাকে বুদ্ধিমান কইবা না নির্বোধ কইবা? যদি আবার বুদ্ধিমান কইবা না নির্বোধ কইবা? বেআকল কইবা না বলেন যে বেআকল কইবা। কিন্তু হোক আপনি আজকে মজলিস হওয়ার বর বাদে নেকি হইতে আছে, আপনার হায়াতের যা নেকি কামাইবা, আপনি নির্বোধের পরিচয় দিলা। যে সময় আপনি অন্য মানুষের মাত মাতবা, অটোমেটিক্যালি গিল্লা হইব, বিপদ হইব, অথবা কোনো মানুষের উপরে তুমত হইব, অথবা সুগলপুরি হইব, অথবা মিশা মাত হইব। তখন যদি আপনি অন্য মানুষের বিপদ করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার হওয়া লাগতো নাই, বুধও হইতে নাই। আপনার তবিল টাকা যে আমল নামার যে নেকিগুলো আছে, অটোমেটিক যার বিপদ করবা তার আমল নামার ট্রান্সফার হইয়া যাইব। যদি একবার নাওজ হইলে নিজে কোনো কষ্ট নেকিগুলা কোনো বদলা না পাইয়া অটোমেটিক তারে দিলেই যায়। আপনি বুদ্ধিমান না নির্বোধ? যদি আওয়াজ যোগান যান, বুদ্ধিমান না নির্বোধ? নির্বোধ মানে বেআকল, আহমক। আহমক মানে এর আসলে বুদ্ধিমান মনে করে যে এটা, কিন্তু আসলে বুদ্ধি নাই, নির্বোধ। আমি মাঝে মাঝে কই যে কিছু মানুষের নেকি করা ঠিক, বিভিন্ন ধরনের নেকি করা, কিন্তু নেক কাজগুলা দরিয়া রাখতে পারে না। তার কারণ হইল, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, যে যেমন আপনি ওয়াশরুমও আমাইছে, ওয়াশরুমও আমাইয়া ভাইলা বদনাইটা খানা, খানা আপনি বুঝছেন না, ভাইলা খুব বেগে আপনি পানি সরকারিটা করে, পানি পড়ে আধা ঘন্টা হয়ে যায়, ওর বদনা তো পড়ে না। কারণ কিটা? কারণ কোথায় অত বেগে পানি পড়ে, বদনা পড়ে না কেন? বদনা পড়েন না, তার কারণ হইল
বদনার মাঝে একটা খানা আছে বা দুইটা খানা আছে, খানা পায় 12,000 কি। যদিও বেগে পানি ভরে, ছোট্ট একটা পাত্র বদনা, এই বদনাটা ভরেন না। অথচ যদি বড় একটা বালতি থাকে আর তার তলে খানা না থাকে, বেগে পানি নাই, ফুটা ফুটা হইয়া যদি পানি পড়ে, বিকালে দেখবো আস্তা বালতি পড়ে গেছে, সবারও যখন যায়। তাহলে সেই মামলার অবস্থাটা বলা যে অনেক বড় বড় নেকি করে মানছে, কিন্তু খানা থাকার কারণে কোনোটা আমল নামাত উঠেন না, আর কোনোটা উঠলে এটা আমল নামাতে অটোমেটিক যার গিয়ে খবরও করতে পারেন না, খানা পায় যার কি যেরকম আমাদের বেটারে খানা কিতা। এই প্রসঙ্গে যদি আমি কই, বহুত সময় করা যাইব, আমার টাইম শেষ করা যাইব, কত ধরনের খানা পায় আপনার আবার নেকি যার। এর মাঝে বড় একটা খানা হইল, যদি পরনিন্দা করেন আপনি, অন্য মানুষের আইব আছে, সব মানুষের আইব আছে, একমাত্র নবী ছাড়া এখানে অকলর তোলা বেশ আইব আছে, আসেনি না দায়ী হতেন না। নবী ছাড়া সব মানুষের ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু যদি আপনি কোনো মানুষের আইব তার সামনে না হইয়া অসৎ কাটে, তার আইব আপনি মানুষের কাছে গাইয়া গাইয়া আটন লজ্ঞারা পঞ্জান। যদি তার মাঝে এই আইবটা থাকে, তাহলে তার অসৎ কাছে গাওয়ার কারণে এটার নাম জীবন। আর যদি তার মাঝে আইব না থাকে, আপনি বানাইয়া তার চরিত্র হনন করবা লাগি, তার মান গোটাইবা লাগি, আপনি যদি বানাইয়া তার উপরে কোনো তুমত দেন, এটার নাম হইল তুমত, বুহতান, অপবাদ। বরঞ্চ বিবর্তন এটার শাস্তি আরও বেশি। ইসলামী রাষ্ট্র হইলে কেউ যদি প্রমাণ করতে পারে যে আপনি তার উপরে অপবাদ দিচ্ছেন, তুমত দিচ্ছেন, তার মেয়ের উপরে, তার ছেলের উপরে, তার আত্মীয় স্বজনের উপরে, তার নিজের উপরে, তার ওয়াইফের উপরে, তাহলে ইসলামী হুকুমত অনুযায়ী আপনার 80টা দুর্নামার হইল, কিন্তু ইসলামী আইন নাই। কিন্তু আমরা অহরহ মানুষের আইন গাইয়া যাই না। যদি তার মাঝে থাকে আমলকে গাইলে এটা তো কবিরা গোটা, আর যদি থাকে না আর গায়ে, তাহলে এটাই বুহতান, এটা বিবর্তনে আরো মারাত্মক, দূরে একবার নাউলুবিল্লাহ হইলে আরো মারাত্মক। এবং মুসলমান কবর যাওয়া লাগবে একদিন। হাদিস শরীফ পড়িয়া গাইছে কবর আযাব সম্পর্কে আলাদা বাবু আছে, বাবু ইসবাতি আযাবিল কবর। কবরের আযাব সংক্রান্ত হাদিস শরীফ, মিশকাত শরীফ বাব আছে, অন্যান্য হাদিসের কিতাবত আছেও। মিশকাত শরীফ বাব পাইছেন বাবু ইসবাতি আযাবিল কবর। আযাবুল কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম একমত। আকীদার কিতাবের মাঝে ওই মসলাটা আনা হয়েছে, যেহেতু এটা আকীদার বিষয়। কবরের আযাব সত্য। এখন কবরের আযাব বিভিন্ন কারণে হইব, তবে দুইটা কারণ হাদিস শরীফের মাঝে খুব বেশি পাওয়া যায়, এবং ওই দুই কারণেও বেশিরভাগ কবরের আযাব হইব। যদি একবার নাউযুবিল্লাহ কইলে দুই কারণে। একটা হাদিস আপনারা অনেক ওয়াজ হয়তো শুনছেন, এই হাদিসটা বুখারী শরীফ থেকে লাগাইয়া এখানে 86টার সব হাদিসের কিতাবত আছেও, অন্যান্য হাদিসের আরো অনেক কিতাব আছে, সহি কিতাবও আছে, সব হাদিসের কিতাবও প্রায় এই হাদিসটা আছে। বুখারী শরীফ থেকে লাগাইয়া 86টার অকল কিতাব, সব হাদিসের কিতাবও প্রায় সব হাদিসের কিতাবে এই হাদিস আছে। হাদিস হইল আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লইয়া রওনা দিছেন। হঠাৎ আল্লাহর নবী বলেন যে আমার সাহাবী হল যেন দুইটা কবর আছে, দুইটা কবরের বাসিন্দারে আযাব দেওয়া হোক। সুবহানাল্লাহ। মাটির নিচে না উড়ে, জুড়ে বার হোক, মাটির নিচে না উড়ে চলে আযাব, মাটির নিচে। তাহলে আমার নবী মাটির নিচে যে আযাব ওর কি খবরও আমার নবী আসেনি না তাই বাতেন আছে। আপনি পারবেন না কইটা, পারলোকে যে সাহাবি ওগুলো আসলে তারা কিতা কইতে পারছেন নি আযাব করতে পারছেন না, বুধ হয়েছেন নি না। এরকম হাদিস শরীফও আছে যে কবরের আযাব সব কিছুই টার হয়, সপ্তাহে বোঝে। গরু কবরস্থানে গেলে এও বুঝে কোন কবর আযাব নি না না হয়। কিন্তু আল্লাহর নবী ফরমায় দুইটা জাতিরে আল্লাহ পাকে পর্দা ডালিয়া দিলাইছেন চকুর মাঝে, ইল্লা সাকালাইন গায়রা সাকালাইন, অর্থাৎ মানব এবং জিন, এই দুই জাতীয় কবরের আযাব বুঝবে না।
না হয় সব যাচ্ছে কবরের আজাব দূর হয়। তাহলে কবরের আজাব আল্লাহ নবী কবরের আজাব দেখিয়া আমি চালাইতে না আমি বান্য করছি বরকাত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা জুরে বড় কাদের শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর জুরে বড় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ নবী ফরমাইলেন আমার সাহাবী হল এই দিওটা কবর আযাব হইতে আছে। আর একদিন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা নবী কবর দাফন করিয়া আল্লাহ নবী কবরের দিও হয় মিস্টার শরীফ ওই হাদিস আছে, অন্যান্য হাদিসে কিতাব আছে। আল্লাহ নবী কবরের দিও সাইডে এইভাবে হাত দিয়া আল্লাহ নবীর কবরের মাঝে হাত দিয়া যাতাবাড়ি এমনি আল্লাহ নবী ধরছে, ধরিয়া খালি পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যারা আসলে তারাও পড়েন আল্লাহু আকবার। সাহাবী হলে কত সময় বাদে আল্লাহ নবী হাত গুটাইছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আরো বহুত কবর মর্যা আপনি দাফন করলাম, কিন্তু এইভাবে তো হাতটি ধরিয়া তাকবীর দিতে কোনোদিন ভুললাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অন্য হাদিসও আছে লাগা হাদিসও আছে যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি, আল্লাহর নবী ফরমায়েন যার ইন্তেকালে আল্লাহর হাবিবে ফরমায়েন যে আল্লাহর আরশে আজিমে কাঁপিয়ে উঠছে, যেরকম সুবহানাল্লাহ ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশে আজিমে কাঁপিয়ে উঠছে যার ইন্তেকালের কারণে। যার ইন্তেকালের পরে জানাজার নামাজও আল্লাহর হাবিবে ফরমায়েন ৭০,০০০ রহমতের ফেরেশতা নাযিল হইছে। সুবহানাল্লাহ। ও সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আল্লাহ নবী হাত দিয়া আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা হুজুর বুঝতাম পারলাম না যে আপনি এইভাবে আল্লাহ কেন? আল্লাহ নবী জবাব দেন আমার সাহাবী হল আমার সাদ ইবনে মুআযের আমি কবর রাখার বাদে আমি দেখলাম কবর দিয়ে দীপ্তনে সংকীর্ণ ইয়ার সুবহানাল্লাহ। আমার সাহাবী হলে দেখছেন নি? যেরকম দেখছেন নি? আর আমার নবী দেখছেন নি? না মাথেন না? নবীর চোখ আর আমার চোখের সমান নেই, নবীর হাত আর আমার হাতের সমান নেই। তো এটা হইল বর্তমানে অত বাইরে যদি হচ্ছে না নিয়ে যাতে মাটি লাগালি থাকলো না, এখানে দেখলাম সড়ক পর্যন্ত গিয়া ঠেলা গিয়ে জায়গা হইল না। কারণ এই যে ভাইরাল না ভাইরাস বক্তাগুলোর ওয়াজ বুঝিয়া আমরা যুবকসকল এমন বিভ্রান্তর মাঝে পড়ছে। এখন এমন ওয়াজ শুরু হর কেউ যে মেয়েরাজের মার্চার মেয়েরাজ সম্পর্কে এর আটুবেলা যে বক্তব্য দিয়ে কোয়া হর যে নবী মেয়েরাজ এগুলো তো কর যে নবী শ্বশুরেও গেছেন না এবং হজাবও গেছেন না, এটা গুমও স্বপ্নেও দেখছেন। জুড়ে একবার নাওয়াজুবিল্লাহ বলছেন। আরও একগুলো বাড়াইছেন এটা কর যেটা হাজারো বছর আগে আকাইদের কিতাবে ফয়সালা দিয়ে রাখা আছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। এটা আহলে সুন্নাতুল জামাতের দাবি করিয়া ওয়াজর সেই যে বইয়া বুঝার যে ইতো বুঝার যে নবীন মেয়েরা স্বপ্নে হয়েছে, শ্বশুরের হয়েছে না, জাগ্রত অবস্থা হয়েছে না, নাউজুবিল্লাহ হোক। আর ওই বুঝার যে নবীন মেয়েরা হয়েছে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত ইবাদতের গেছে নিয়ে স্বীকারও করে না। দূরে একবার নাউজুবিল্লাহ হয় না। অথচ আকাইদের কিতাবের মাঝে আজকে লইয়া হাজারো বছর আগে এটা লইয়া মায়ের বছর এলাকি ফয়সালা দিয়া তুইয়া গেছে। সুবহানাল্লাহ। নবীরে আইয়া স্টেজও হইয়া হর নবী তো 10 জনের মতো একজন মানুষ ছিলেন। পার্থক্য শুধুমাত্র নবীর কাছে ওহী আসে
আমাদের কাছে ওহী আসে না। এইমাত্র পার্থক্য, এই একটা পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। জোরে আমার নাউজুবিল্লাহ হইয়া কিন্তু ওয়াজ করিয়া নিজেও বেঈমানর এই নবীতনে হরে মানুষেরও হরার। নবীর তাজিম ও ইমানর তাকাজা, নবীর তাজিম মহব্বত যদি থাকে এবং তাজিম থাকে তাহলে নবী মানে হইব। তাই মুনাফিক হলেও নবী মানছে, বাহ্যিক মানছে, কিন্তু মহব্বত না থাকার কারণে এগুলো মুনাফিক। জোরে বকা নাউজুবিল্লাহ। তখন দেখো কা সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আর তো কোনোদিন এইভাবে আপনি হাত মুবারক দিয়া তাকবীর পড়লেন না। আল্লাহর নবী ফরমায়, আমার সাহাবী হল আমার সাদ ইবনে মুআযের কবর সংকীর্ণ আদর্শে দেখে আমি তাকবীর দিলাম। আমার তাকবীর আর ধরার কারণে কবর আর সংকীর্ণ হয়েছে না, কবর প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে হয়ে যায়। আমার নবী কবরের ভিতরে কিতাব, খবর কইতে পারেনি না বলেন না, কবরের ভিতরে কিতাব ও দিও খবর দেখিয়া আল্লাহ নবী বলবেন দিওটা কবরও আযাব। তবে ওমা ইউআযাবানি ফি কাবীরিন, আল্লাহ নবী বলবেন বড় কোনো কারণে দিওটা কবরও আযাব না। হাদিসের সরার মাঝে প্রশ্ন করছেন মুহাদ্দিসিনে কেরামে, দিওটা কিন্তু কবিরা গুনাহ, যে দুইটার কারণে আযাব হয়। কিন্তু আল্লাহ নবী ফরমায় বড় কোনো কারণে আযাব না। তাইলে বোঝা গেল কবিরা গুনাহ কিন্তু নবী না করেন। বলে নবীর কথার অর্থ এখান নাই যে কবিরা গুনাহ নাই, এখান নাই। নবীর কথার অর্থ হইল যে এগুলো আসলে ছাড়তে চাইলে একবারে তুচ্ছ আছিল, চাইলে আল্লাহর বান্দা এগুলো ছাড়তে পারত, কিন্তু না ছাড়ার কারণে আল্লাহর নবী ফরমাইরা যে কবরও আযাব হইছে, আসলে বড় কোনো কারণ নাই, এগুলো চাইলে ছাড়তে পারবো। ও সেন্সে আল্লাহর নবী ফরমাইছেন ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো কারণে এই দিও কবরের বাসিন্দাদের শাস্তি দেওয়া না। আল্লাহর নবী কারণ দিওটা উল্লেখ করে, কারণ খুব খেয়ালে উনঞ্জন আমল করলে লাভ হইব। আর সময় তো গেল গিয়েও 70-80 বছরও গেছেন কি, এর বাদেও অনেক মুরব্বীরে মসজিদে গেলে দেখা যায় আজ পর্যন্ত যে পেশাব করাটা ছিল না। যুবক এখনকার যুবক হলে, আগর মুরব্বী হলে তো বহুত বক্তব্য বর্ষণেছেন, ওখান যারা উঠে এরা আপনারা নগদ বাবার থাকছেন, আমরা নগদ বাবার থাকছি, ওখান দেওয়া যায় যে বড় বড় ওর বাদে খলিবাও পায় না। তার কারণ এগুলো একটু খালি মাঠ ফুটার বাদেও এগুলো নার্সারি, কেজি এবং কেডেট এই সমস্ত প্রতিষ্ঠান হলো দিরা, যে টাইমে আপনি বক্তব্য তারে বাটাইয়া তারে মৌলিক দিনে শিক্ষার যে সময়টা আছে এই সময়টাতে আপনি তারে ইংলিশ শিখানে ইত্যাদি এখানে দিরা। ইংলিশ শিক্ষা কোনো বাধা নাই, ইসলামে নিষেধ করছে না। কিন্তু আমি মাঝে মাঝে কই যে আপনারা মুরব্বী হলে কই খাওয়ায় কুঞ্চন বাগের আটা একাত লাগিয়া 4টা বাউরি দিছে, তাহলে যখন যান লাফাই লাফাইয়া লেংড়াইয়া আটে, খাওয়াই আটে নিয়ে না বাতেন যে আটে, তাই তখন মুসলমানদের নিয়ে রাখতে হইব। দেখা যায় 60-70 বয়স হয়ে গেছে, কিন্তু মসজিদেও গেলে দেখা যায় পেশাব খানার ভাই চাইলে দেখা যায় এখন পর্যন্ত তাই পেশাবটাও ইসলাম সম্মত ভাবে ইসলাম অনুযায়ী করা শিখছেন না। অথচ তার লাইফ গেছে কি বাচ্চা কাচ্চা নাতিনর বরঞ্চ বন্তি পর্যন্ত দেখি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত পেশাবও ঠিক হয়েছে না। ও খবর নেন যে কি হাদিস বুখারী শরীফ আছে, অন্য হাদিসের কিতাবও তো আছে যে আল্লাহর নবী ফরমায় 2 কারণে কবরের বাসিন্দারে আযাব দেওয়া হয়। এক কারণ হইল আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু আনিল বাউল, অন্য রিওয়ায়াত হইছে লা ইস্তানজিহু আনিল বাউল, অন্য রিওয়ায়াত হইছে লা ইস্তানজি আনিল বাউল, অন্য রিওয়ায়াত হইছে লা ইস্তানকি আনিল বাউল, অন্য রিওয়ায়াত হইছে লা ইস্তাবরিহু আনিল বাউল। যেহেতু এই হাদিস বিভিন্ন কিতাব হাদিসের উপর সকল কিতাব এলাকি রেওয়ায়তের শব্দের মাঝে ভিন্নতা, মানা প্রায় কাছাকাছি। প্রত্যেকটার মানা আমি কইব, প্রত্যেকটা এর অন্তর্ভুক্ত। পেশাব করার সময় সকলটি আপনার খেয়ালের মাঝে আইনা পেশাব করা লাগবে। পয়লা কইছে মনে রাখেন যান আল্লাহ নবী ফরমাইছেন পয়লা কবরের বাসিন্দারে আযাব দেওয়ার পেশাব হওয়ার সময় পর্দা করতো না। পেশাব বইলে পর্দা লাগেনি না, লাগে না, পর্দা লাগে। এবং এগুলো তো আছে
পেশাব পায়খানায় দৌড়িলে যেন দৌড়লো না জানোয়ারের মতো বই গেল। আপনার বেজারের নেন, আপনার বাড়ি যদি গরু এটা থাকে তারে আপনি পজিশন করতে লইয়া উঠান আপনার ফাঁকা অনেক যদি কইন বলে আমার ফাঁকার মাঝে তুই লিখতেও পারতে নাই সেনাইতেও পারতে নাই মানভরিটাই মাতন যায় মানভরি তার যে সময় ধরবো ও সময় করে দিব মাতন যায় যেন ধরবো না করবো নাকি কিন্তু আপনি মানুষ তালাকান হয়ে যাইব না মাতন যায় আপনি নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে এলে কি এমার্জেন্সি আপনার রাস্তাঘাটে ধরতে পারে কোনো অসুবিধা নাই ইসলামে নিষেধ করছে না রাস্তাঘাটে আপনি করতে তবে একটু কষ্ট করা লাগবো আপনি এমন এক নির্জন জায়গায় যাওয়া লাগবো এলে কি পায়খানারে আরবিতে কোয়া হয় বাইতুল খালা বাইতুল খালা বা খালি বাইতুল খালা কোয়া হয় বাইতুল খালা মানে হইল নির্জনতার গড় মানে এইখানে নিরাই গড় ইনার লোকে লইয়াও দেওয়া হয় না মাথেন যা এটা বাইতুল খালা মানাও হইল টয়লেট বা পায়খানা পেশাব পায়খানা যেন করে এখানে নির্জন জায়গা এখানেও যে সময় আপনি ঢুকবেন অথবা আপনার রাস্তাঘাটে ধরছে আপনি এটা জুম জায়গার সামনে ঢুকবা যেন মাইনসে দেখেন না তখন পর্দা হয়ে যাব সমানও দেখেন না পর্দা হয়ে যাব এখন আপনি যদি যেন ধরছে ওখানে বইয়া ইলাও দেখা যায় রাস্তাঘাটে হাঁটতে সময় যে মুসলমান আসে ইলা বহুত মুসলমান পেশাব ঘরের পায়খানা করে এক জায়গাও সরম নাই বাতেন যায় এমনকি দেখা যায় মাঝে মাঝে রাস্তা বাই হাঁটতে যে বড় সড়কের মাঝখানে একবারে মিডিল পায়খানা করেছি বাতেন এলা দেখা যায় না মাঝে মাঝে আমি আজকে মাদ্রাসাটা আই মাসু ওখানে অবশ্য আই না অসুস্থতার কারণে বা সময়ের স্বল্পতার কারণে অনেক সময় গাড়ি লই যাই একটু হই তখন অনেকদিন দেখা যায় বন্ধুর মাঝে দিয়ে পড়ছি বড় রাজাইলোর মাঝখানো একবারে মাঝখানো তো রাখছে পড়াই ইলাকোটে নিয়ে নেওয়া যায় ওই দেখা যায় মনে হয় যে কম্পাস দিয়ে মাফিয়া মনে হয় একবারে মেডিল এই যে চিন্তা করি আই আর বলে রে এমনি টয়লেটও আমাইলে পড়া লাড়লে আর শান্তিতে টয়লেট করা যায় না আর ইগুই ইনো বইয়া কেমনে কিতে বলবো মতেন না কথাটা হাসানি না মতেন না জানিয়ে রাখো রাস্তাঘাট যারা বড়াই যায় মুসলমান কিন্তু ইকলাই না ইউটিউবে ওয়াজ বলতে বড়িলে যায় আর ইউটিউবের ওয়াজ হইল খালি মায়ের গঙ্গা মতেন না খালি মায়ের খেয়ে কারে গাইল করলো খেয়ে কারে গীতা করতো আর নাই গান কতটা আছে নাই দুরুদ শরীফের মাঝে গান লাগাচ্ছে নাই জিকিরের মাঝে গান লাগাচ্ছে ও অত হইল বাইরাল বক্তা এগুলোর ওয়াজ আর ওটা বনিয়া আগাও নাই গড়িও নাই কিন্তু ইকলাইনারে মুসলমান তখন রাস্তাঘাটে পায়খানা করে পেশাব করে রাস্তাঘাটে পায়খানা পেশাব ধরলে আমি হইয়া দিছি কিলা করতে ওখানেও মানুষের লাগান করা লাগবো তখন তারপরে মিটিং লোকে তৈলায় এলে কি যে মানুষের রাস্তাঘাট বড়াই বাবা এখন পেশাব করিয়া এগুলো উপরে আল্লাহর লানত ফিরিস্তার লানত মানুষের লানত আল্লাহ লানত আর ফিরিস্তারটা তো আমরা বুঝবাই না কিন্তু মানুষেরটা বোঝা যায় কিনা যে সময় দেখবা রাস্তার মাঝখানো পায়খানা করছে তখন যেও গিয়া দেখবো তোরা ছাড়বো নি না মাতেন না আর না হইলে কতখান অন্তত কইব বলে এই কমপক্ষে আর জায়গা পাইল না মাতেন না আর যদি পালা গাড়ি জানে আসেনি না মাতেন না এগুলো ইলা মানুষও তো আছে এমন গাইল গাইলে এখান দিয়ে দুইবার দৌড়াইতো নাই এরপরে নবীগঞ্জ যেতে পারবো মাথেন না ইলা গাইল জানলে মানুষ আছে না ওজবিল্লা আসেনি না এগুই গিয়া দেখলে তো তাকে ছুটাই দিব মাথেন না গাড়ি ছুটাই দিব কিন্তু আর যদি অন্যবার চাইয়া মোবাইল টিপে ভাড়া উড়ে মারিতে পারে এটা মনে করো বাকি রাখবো নি মাথেন না এখানে রাখতো না এখানে ওখান কিনি আর যদি বিষ্ণু একদিন ধরে উঠে পড়ে যাইতে তো আর উপায় নেই মাথেন না খবরদার জানিয়ে রাখেন যে আসলে কত গেল মুসলমান কিন্তু ইসলামদা ইসলামে অবস্থায় গিয়ে গেছে এখন কি পেশাব পায়খানা বললাই গেছে ইসলামে যে বুখারী শরীফের riwayat উমর রাদিয়াল্লাহু তাআলা নর দরবার ইহুদি বেটা ও উমর তোমরা রে আল্লাহ এমন এক নবী দিছো যে নবী তোমরা রে পেশাব পায়খানা পর্যন্ত শিখাই সুবহানাল্লাহ কইরা উমর রাদিয়াল্লাহু তাআলা এর গণিতা তো শিখাইবার দিছো সুবহানাল্লাহ কইরা আর মানুষ সবল মাখলুকাত মানুষ হইল শরীফ মানুষ হইল ভদ্র মানুষ হইল সম্মানী তার পেশাব পায়খানা হলো হইতে হইব সুবহানাল্লাহ কইরা গরু ছাগল হইতো না
তখন এসব করা আল্লাহ নবী দৌড়িয়ে দৌড়িয়ে গেছেন ভয়খানা কিভাবে আল্লাহ নবী দেখাই আমরা রে বুঝাই সবচেয়ে অতি শরীফের মাঝে আছে সুবহানাল্লাহ চকুর আঙ্গুল দিয়া বুঝে এমনকি আল্লাহ নবী তুতুটাও কিভাবে বাজাইতাম, পেশাব কিভাবে করতাম, পায়খানা কিভাবে করতাম, সব তাহলে শরীফের মাঝে আছে না নাই? আছে না, সবটা আছে। আর আল্লাহ নবীর আল্লাহ হঠাইছে ও মানুষ যাত্তনে আমরা যাত্তনে ওটাই খাইবা লাগে সুবহানাল্লাহ কন্যা ওটাই খাইবা লাগে। কিন্তু আয়রে মুসলমান এখনো ইসলাম না। এমনকি এখানে কত কটা পানি বন্দি আছে, মনে করে একটা কুড় একটা পুকুর, তখন যেখানে পানি স্থির আছে যেটারে মায়ের দায়ীম হওয়া হয় এখানেও হাদিস শরীফ হয়েছে আপনি পেশাবও করতেন না পায়খানাও করতেন না। কিন্তু দেখা যায় চুকাইয়া গিয়ে ওখান বড়াইয়া তৈব দূরে এখন নওয়াজুবিল্লাহ বড়াই তৈব মায়ের জারি যেখানে পানি চলতি আছে যদি পর্দার সাথে করা যায় তাহলে জায়জ আছে এখানে এখানেও যাত নাই পাইনে লইয়া যাইব কি। কিন্তু যেখানে পানি স্থির আছে এই পানির মাঝে আপনি পেশাবও করতেন না পায়খানাও করতেন না। কারণ এই পানি তোলে এটা জানোয়ারও উপকৃত হইব, একজন মানুষও উপকৃত হইতে পারে, একজন মানুষের পিঁয়াজ থাকলে খাইতেও পারে, একজন মানুষের উঁচুও করতে পারে। আর এই নেন আমাদের এলাকি না আপনি পেশাব পায়খানা করতেন না, সুরাবর মাঝে পেশাব করতেন না। সুরাব বুঝেননি গাছ আছে যে গাছ আঁকতে পাইলে অন্য গাছ একটা ফুল বলে পেশাবের উঠে করতে না এখনো শাড়ি দিয়ে দেবো হাদিসের উপর নিষেধ আইছে। আপনি এগুলো দিয়ে সুরাবর মাঝে আপনি পেশাব করতেন না, কেন করতেন না? তার হেকমত যখন নদীদের সোনার মাঝে যদি আপনি সুরাব থেকে পেশাব করেন তাহলে গাতর ভিতরে দুষ্টা জিন্নাতও থাকতে পারে। জিন্নাত থাকে হই, জিন্নাত তো থাকেও তা গাতর মাঝে, না হয় আপনার গোড়ার মাঝে, না হয় যে কোনো নির্জন জায়গার মাঝে জিন্নাতও বলাচ্ছে। জিন্নাত এত বেশি যে আল্লাহ ভিতরে নরম করে রাখছে, না হয় ও আপনার আর আশেপাশে আমরা এত বেশি জিন্নাত থাকতে পারে যেটা আমরা দেখলাম না। কিন্তু আল্লাহ পাকে আসল মখলুকাত বানানোর কারণে এর উপরে আমরা গালিব করে রাখছে সুবহানাল্লাহ কইন্ডা। সেখানে আল্লাহ নবী সুরাহ পেশাব করতে নিষেধ করলাম, তার কারণ দুইটা লেখছেন। এক কারণ হইল সুরাহর ভিতরে দুষ্ট জিন্নাত থাকতে পারে, যে জিন্নাতে আপনি পেশাব করার কারণে এই অবস্থাতে আপনার উপরে আক্রমণ করলে ভিড়া ওরাও কেউ নেই। কারণ এই সময় হেফাজতের ফিরিস্তা দ্বারা এরাও হরে যায়। আপনি যখন পর্দা উঠাইবা পেশাব করার গিয়া তখন হেফাজতের ফিরিস্তা এই সময় দেন কি এলে কি পেশাব পায়খানা থামাইবার সময় আপনি কমপ্লিট আল্লাহর হেফাজতও দেখতে হইব সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হেফাজত কিভাবে এলে কি দোয়া পড়বা, দোয়া পড়েন যে পেশাব পায়খানা থামাইতে হইব। আপনি বা দোয়ার সাবজেক্ট লইও শুরু করছিলাম আর গেছি কি হবাই ও দোয়া তো আবার করিয়ে আইছি যে দোয়া আইরে হায় বড় আফসোসের বিষয়। দোয়া আপনি এইটা এখন কলিমাও শুদ্ধ করে ভাব না আর দোয়াই কেন এটা হয়। এখন পেশাব পায়খানা থামাইবার সময় পুরুষ মহিলা সবে যারার কানো যার আওয়াজ ওয়াজ যারা ভন্ডা আরে মুসলমান আজটা বছর একটা ওয়াজ আইছে বেটিনদেরও ওয়াজ শুনবার দিরায় না। মাঠ খালি তুমি ইনো উৎসাহ দেও ও বাদ দেও। আর তো দাওয়াত দিয়েছেন মোবাইল দিয়ে গেলে যার কুটুম যেন আছে সকল আইসই এরা আইয়া বাড়িতে আমার ডিস্টার্ব আরম্ভ করছে। কি বাড়ির বেটাইনদেরও আইবার দিলে না, বেটিনদেরও ওয়াজ শুনবার দিলে না। তাই তো আর হুন্ডা উঠা বহাবি আস্তা বছরের হলগি লইয়া আসছে। এদারই জানে আমার কথায়, এদার হইলে আমার কিন্তু আপত্তি নেই। আসা কথা যেখানে যেন হইয়া দেওয়া লাগবে। এখন ইমা তো মানুষ না এখানে বলে ও বাড়িতে ইয়া বাড়িতে আরো একটা আইছে থালের ঘরে ভাই আইসেন, পুত্রা আইসেন, জিয়ারি আইসেন, মানে গপ চলছে, মুরুখ জবা চলে, কানি চলে, গপ চলে। ওয়াজ কিন্তু যাইব কি তোমার মুরুখ জবা 12 মাস পাইবাই, কানি 12 মাস পাইবাই, এখানে ওয়াজ যাইব কি এলে কি জানিয়ে রাখো মুসলমান। পেশাব পায়খানা ঢুকবার সময় বাম পাও দিয়ে আপনি একটা দোয়া পড়তা, আপনি কমপ্লিট আল্লাহর নিয়ন্ত্রণে যাওয়া লাগবো। কারণ যে সময় পায়খানাত বইবা আপনি পর্দা উঠাইবা, আপনার কাপড় উঠাইবা, তখন হেফাজতের ফিরিস্তা যারা এরা বাহির হইয়া যাইবা কি এলে কি আল্লাহর নবী শিখাইয়া দেন। তুমি যে সময় পেশাব পায়খানার ঢুকবাই তখন বড়
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাহু আগে ঢুকাও, ঢুকাইয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ কিটা? ও আল্লাহ, আমি দুষ্ট জিন্নাত বেটিন বেটাইন, জিন্নাতের মাঝে বেটিন বেটাইন আছে, যে ফেরতনি আছে, ভূত আছে, ভূতনি আছে, এটা অগর্ণিতনে তোমার দরবারও আশ্রয় চাইলাম, যেরকম কাছে তখন আর এই জিন্নাতে কোনো ক্ষতি করতে পারতো না। তখন সুরাগর মাঝে পেশাব করতে আমার নবী নিষেধ কেন করে? যে সুরাগর ভিতরে দুষ্ট জিন্নাত থাকতে পারে, পেশাব পড়ার লগে লগে রাগান্বিত হইয়া তোমার উপরে হামলা করিয়া এমনকি তোমারে মারতেও পারে, অথবা তোমারে পাগল বানাইতে পারে। খুব হুঁশিয়ার। 2 নম্বরে কারণ লেখেন সুরাগর ভিতরে পেশাব করার নিষেধ কেন আল্লাহর নবী ফরমায়? সুরাগর ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, থাকেনি না মাতেন? আপনি যে সময় পেশাব করবা, পেশাব এটা গরম গরম পানি না মাতেন, পেশাব হাত দিতে বলছেন, পেশাব যে সময় করবে এখানে শীতের দিনও করলেও আরো গরম হয়ে পারে, পারেনি না মাতেন? গরম গরম পানি যে সময় তার উপরে ছাড়বা, দুষ্টে বিষাক্ত সাপ থাকলে ভাত করিবার হইব, দৌড় দিবার টাইম পাই যায় না, খামার মারে তোমার মুখ কটাই দিব। যখন আল্লাহর নবী কিলাই গিয়ে সুবহানাল্লাহ কইলা 1,000 বছর আগেই গিয়ে গেছেন, এইটা সকলটাই গিয়ে গেছেন, কিন্তু আমরা তো শিক্ষা তো নাই, বুঝা তো নাই। দেখবা আমি মাঝে মাঝে হই বলে রাস্তা তো বড়াইয়া তোর পরিষ্কার করা তো দূরের কথা, আমি মাঝে মাঝে দেখাইতাম, আমার আগর ড্রাইভার আছে, তো ড্রাইভারে কয়েকদিন দেখাইছি বলে ও দেখো বোনা মারছে হাফ 5-7 লাম্ব হইব, কুটার আঘাত করিয়া কান্দ করি বইয়া উঠারে লইয়া আয়, আমি দেখাইছি ড্রাইভারে ও লইয়া আর কই জানো নি বলে তোর ওটু এমনি হুতাইয়া তুলব। মাথেন না হাসা কথা কইল নি, মাথেন না হাসা কথা স্বীকার করতে নানি, হাসা কথা কইল নি না। আরো লাগছে হাফ জালো মারি দিছে, অন্য হাফ মরি গেছে, এটারে কষ্ট করি খুলছে অথবা বেলেট দিয়ে খাইতে বার করছে, দেখা যায় বইয়া লইয়া না ফাঁকা রাস্তার মাঝে হুতাইয়া তৈনি না তো ইয়া দূরই ভাইয়া বাড়সায় কেন গাড়ি উড়িয়ে করতে যায়নি, অথচ গাড়ি যায়নি, গাড়ি মরাইটার উড়ে দিয়ে গেলে তোমার লাভ কিতা? ও বিয়া হলো আহমক হে দেখা যায় তার হাদা আদা করে ওটা উড়ে দিয়ে গেলে হে কিলকিলাইয়া আসে, জুড়ে আবার নাও জমি লখন যা এগুলো তো আমি ভাগলও বলা, অথচ ভাগলও বলা, ভাগলেও এটা করতে নাই। হাজির এখন পয়লা আল্লাহর নবী ফরমায় এই কবরের বাসিন্দার আযাব দেওয়া হওয়ার লা ইস্তাতিরু আনিল বাউল, পেশাব বইলে পর্দা করতো না। লেঙ্গার একটু মুসলমান বাথরুম আমানের বাদে ওয়াশরুম আমানের বাদে, বাথরুম আর ওয়াশরুম এখান হতো জয়েন্ট, দেখা যায় কিছু সংখ্যক মানুষ আছে যুবক হলে খেয়াল করি বন্ধু আপ টু ডেট হয়েছ, মডার্ন হয়েছ, দেখা যায় যে বাথরুম আমাইয়া উলম্ব হইয়া গোসল করে, নাউজুবিল্লাহ ধরে পড়ো, বরঞ্চ সাইর দেওয়ালের ভিতরে হইলেও তুমি পেশাবো বইলে পায়খানা বইলে তোমার আঁটু উদ্লিত না। এখন দেখা যায় মসজিদও পেশাবো বইছে, চাচার বয়স হয়ে গেছে 60-70 বার হয়ে যায়, ওভার হয়ে যায়, মৌতন নোটিশ গলার টাঙ্গাইয়া দেওয়া হয়ে গেছে, কি চাচা দেখা যায় পেশাবো বইছে না আঁটু উটু উদলাইয়া। আপনারা এটা দেখা যায়নি কেন? দেখা যায়নি, দৌড়িয়া সর্বে আপনি হয়তো অন্য ভাই আমানি লাগবো এমন অবস্থায় হইলে চাচা ওয়ালের ভিতরে আমাইলে গীতা করা ইবাদত তো আপনারা বুঝিয়ে দিতে পারেন। মাথেন তখন বড় আফসোসের বিষয় যে আপনি পেশাবো বইলে পায়খানা বইলে আপনি আঁটু উঠলাইতে না, কিন্তু দেখা যায় লঙ্গি এমনভাবে উঠলাইয়া আপনি বইরা 80 বছর বয়সে গেল পর্দা করিয়া আপনি পেশাব করবে না, জানেন যেন কবরের আজাব রেডি হইতেছে আপনার লাগে। যদি আপনি পর্দা করেন না পেশাব পায়খানা তাহলে কবরের আজাব মাফ নাই। যদি আপনার নাউজুবিল্লাহ। অন্য রেওয়ায়তের মাঝে হয়েছে সেই হাদিস, রেওয়ায়তের মাঝে শব্দের ভিন্নতা, অন্য রেওয়ায়ত হয়েছে ভিন্ন শব্দ। আল্লাহর নবী ফরমাইছেন লা ইয়াস্তানজিহু আনিল বাউল, পেশাব হইলে পেশাব তনে পবিত্রতা অর্জন করতো না, ডিলা কুলুক ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না। কিন্তু দেখা যায় ডিলা কুলুক ব্যবহার নাই, পানি নাই, মহিলা হলেও নাই, মহিলা হল বরঞ্চ মহিলা হলে পরিচ্ছন্নতা পুরুষ তনে আরো বেশি থাকার দরকার আছে, কারণ মহিলা হলে আপনারা হলতা বানাইয়া দিরা নিয়ে নামাতেন বানাইয়া দিরা। মহিলা হলোর নখ লম্বা তো এমনি হইতো না, পুরুষেরও হইতো না,
মহিলা হলের আরো সতর্ক থাকতে হইব মহিলা হলে চাটনি বানাইয়া দিরা মশলা বানাইয়া দিরা সালম রান্না দিরা ভাত লইয়া দিরা সবসময় হলতা চাইয়া দিরা কি মহিলা হল পরিচ্ছন্নতা আরো বেশি লাভ করতে হইব তোমাদের তখন দুইটা কলো করবে আবারে একটা মশলা যখন আসছে এগুলো আমার হওয়াও লাগে যে হাতে শরীর নিষেধ আইছে দুইটা জিনিস দিয়ে ডিলা করে লইছে না আল্লাহ নবী নিষেধ করছে একটা হইল আল আজমু আর একটা হইল আর রৌস আজম হইল হাড্ডি আর রৌস হইল শুকনা গোবর গোবর যেটা গোবর যখন বন্ধ হন আপনি 8টা পেশাবে ধরে দিচ্ছে গেছেন বেলা আপনি বন জঙ্গলের ঠান্ডা তখন ডিলা গুলো বাইরে না কোন ব্যবস্থা নাই বাইরে না তখন চাপটা মারি গোবর একটু পাইছেন লইলি থাকবে গোবর দিয়ে না করছেন আল্লাহ নবী আর দ্বিতীয় না করছেন কেনে না করছেন তার কারণও হচ্ছে শরীফ আল্লাহ নবী ভাই যেখানে কারণ এই দ্বিতীয়টা হইল জাদু ইখওয়ানিকুমুল জিন আল্লাহ নবী ভাই এই দুইটা দিয়ে তোমরা ইস্তেনজাত ব্যবহার করিও না কারণ এই দ্বিতীয়টা হইল তোমরার ভাই জিন্নাতুল্লাহর খানি সুবহানাল্লাহ জিন্নাত হলে আমরা আড্ডি খাইয়া বহুত তাইকার আছে ও মুসলমান মহিলা হলে যারা হন্ডা খুব সতর্ক হইয়া বলেন যান আপনারা বাড়ি থেকে হন যান বলে বলে মুরুখ খাইয়া গরু খাইয়া আর বকরি খাইয়া আড্ডি এগুন পিছিয়ে দিয়ে ভালেন না দান করার খান্দাত কোনো কথা ও জানিয়ে রাখেন যে আজকে দিনে সতর্ক করে দিন যান এগুন দূরই নিয়ে ভালেন যান কারণ এই আড্ডি ভালাইলেও হদিস শরীফ হয়েছে এগুলো জিন্নাতর খানি আপনি জিন্নাতের দাওয়াত দিলা আড্ডি যদি গরুর খান্দাত বলাই জিন্নাতরে দাওয়াত দেওয়া হইব জিন্নাত অটোমেটিক্যালি আইব এবার দেখো আপনার বুড়ি বার হয়েছে তখন দেখো জিন্নাত লাগি গেছে বুথ লাগি গেছে আপনার ওয়াইফ বার হয়েছেন বুথ হয়ে গেছেন আর জিন্নাতে শতানি আরম্ভ করে দিলে ফেরত যে গু আছে এগুলো কোনো মূল্যাদি চড়াইতে পারতো না ভালো যে গু আছে এগুলো তো বড় সাবর নাম লইলেও যাইব কিংবা আমার সাবর নাম লইলেও যাইতো কি কিন্তু মানুষের মাঝে যেটা ফেরত আছে ওলা জিন্নাতের মাঝে ফেরত আছে আসেনি না নাই বাতেন যা এত দূরে সেই পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا মুহাম্মদ এখন আল্লাহ নবী বলবেন পেশাব খালি আপনার পেশাব না এখন কিছুদিন মহিলা এবং পুরুষের ধারণা যে বাচ্চাদের দুধ খাইরা ইটা বাচ্চাদের পেশাব লাগলে দোয়া লাগতো না নামাজ হইব ঘুরে এখন নাও দইলে বড়কা অস্ত্রে যেরকম যান মহিলা হন যারা হুন্ডা যারা খানো আওয়াজ যার আমি অনুরোধ রাখবো বলে আপনারা বাড়ির যারা মহিলা হকার মহিলা হকলের ওয়াজ উঠতে দেউকার বছর কারণ মহিলা হকল নবী কইন ওয়াজ হইলে শোনা সম্ভব নাই আউসকান্দিত গিয়া শোনা সম্ভব নাই এরা আস্থা বছরে একটা সুযোগ হয়েছে ওলামায়ে কেরাম আইবা গুরুত্বপূর্ণ কথা কইবা এরারে চান্স দেউকা আজকে লাল চা আর দলা চা খাওয়াবার দেউকা বাচ্চা কেমন নসিব হইলে ওয়াস্তনে গিয়া খাইবা বাড়ি বইয়া বইয়া জবাব দেওয়া লাগবো মরার বাদে যে উলামায়ে কেরাম দাওয়াত দিয়ে যা বাড়ির জন্য লাল চার গোসা খাওয়ার থাকছো আর রুস্টার মুরুগ জব করে খাওয়ার থাকছো আর ও পিন্ডল খালি রেখে এটারও জবাব দেওয়া লাগবে আদিনে কেরাম তখন আল্লাহ নবী ফরমাইছেন খুব সতর্ক এই বাচ্চাদের পেশাব অন্যর পেশাব গরু বাছুরের পেশাব কুত্তার পেশাব উটোর পেশাব এটা সব নাপাক নি না নাপাক নাপাক নি না এলাকি আল্লাহ নবী আম ভাবে কইন ইস্তানজিউ আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু আল্লাহ নবী ফরমায় তোমরা পেশাব তনে পবিত্রতা অর্জন করো কারণ আম কবরের আযাব পেশাবর কারণে হইব নাউযুবিল্লাহ কইন পেশাবর তনে সতর্কতা না থাকার কারণে আমভাবে কবরের আযাব হইব এটা তো রেহাই পাওয়ার সম্ভব হইতে নাই তখন পেশাব পায়খানাত আপনি ডিলা খুলু ব্যবহার করুকা এর বাদে আল্লাহ নবী ফরমাইন লা ইয়াস্তাবরিউ আনিল বাউল রেওয়ায়ত
লা ইয়াস্তানজি আনিল বাউল, লা ইয়াস্তানকি আনিল বাউল। ওটার অর্থ হইল পেশাবরে শুকানি, পেশাব তুনে পবিত্রতা লাভ করা, পানি দিয়ে স্তন্য করিয়া দেওয়া, এটা বলতে এর ভিতরে আছে। তখন পয়লা নম্বর খবরের আজাবর কেনে মনে আছে নি ওনারা তো আমি রয়েছি মনে তো হনি কথাটা বাতন পয়লা নম্বরে পেশাব আইসখানে 40-80 বছর বয়স হয়ে গেছে, মনে করি অভ্যাস আছে, এখানে সাইড দেওয়ালের ভিতরে গিয়া ঢুকোকা, অথবা মসজিদে ঢুকোকা, অথবা যে কোনো জায়গায় পেশাব বোকা, পায়খানাত বোকা, আপনার আটুর উঠে খাবার উঠতো না, আটুর লামাত খাবার থাকতো, মনে তো ওখানে যাবো বল। এখন 2 নম্বর খবরের বাসিন্দার এখানে আজাব দেওয়া হয়। আল্লাহ নবী ফরমাইন ওয়াম্মাল আগারু ফায়ামশি বিন নামিমা। আল্লাহ নবী ফরমাইন 2 নম্বর খবরের বাসিন্দার আজাব দেওয়া হয়, কি কই সুগল করি করতো,